হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ন্যারেশন সম্পর্কে জানব। ন্যারেশন টপিকটি ইংলিশ গ্রামারের একটি অন্যতম অংশ, যার অর্থ উক্তি। সাধারণত একটা বক্তার কথাকে দুই ভাগে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, আরেকটা হচ্ছে পরোক্ষভাবে। তো যেভাবেই ন্যারেশন করা হোক না কেন, আমাদেরকে কিছু রুল এবং বিভিন্ন স্পিচের পার্ট সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। তো আমরা এ সম্পর্কে এখন জানবো যে ন্যারেশনটা কত প্রকার। একটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ যেটা বক্তা যেই ভাষায় কথা বলে ঠিক একই ভাষায় যখন তাকে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এখানে দেখো, রানা সেড আই উইল গো হোম টুমোরো। এখানে রানা বলল আই উইল গো হোম টুমোরো, আমি আগামীকাল বাড়ি যাব। তো সে যেভাবে বলেছে সেভাবে কিন্তু এখানে উপস্থাপন করা হলো। আই উইল গো হোম টুমোরো, এটা কিন্তু সে বলেছে, আমি কিন্তু বলছি না। আমি একটা উপস্থাপনকারী, কিন্তু আমি এই আই মানে, এই আইটা মানে আমি না, কিন্তু এই আই মানে রুনা। তো এটা হচ্ছে রুনার ভাষায় কথা বলা, এই জন্য এটা ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন দেখো, রুনা সেইড দ্যাট শি উড গো হোম দ্য নেক্সট ডে। তো রুনা বলল যে সে পরবর্তী দিনে বাড়ি যাবে, বা সে পরবর্তী দিনে বাড়ি যেত। এখন খেয়াল করো যে এখানে কিন্তু সে যাবে এই জিনিসটা উল্লেখ করা হচ্ছে। সুতরাং এটা কি? এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তার ভাষায় না বলে আমি আমার ভাষায় বললাম। এখন দেখো, ন্যারেশনে কিন্তু দুইটা পার্ট থাকে। দেখো এখানে রুনা সেইড, তারপরে একটা কোমা, এরপর দেখো আবার দুইটা কোমা, তারপরে আরেকটা অংশ। তাহলে এই যে রুনা সেইড, এই প্রথম যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ। আর এরপরে ইনভার্টেড কোমার ভিতরে অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশ। তাহলে মোটা দাগে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারলাম? দুইটা ভাগে। এখন দেখো, এখানে দেখো যে দ্য গার্ল সেড আই অ্যাম সরি, এই জায়গাতে কী কী রয়েছে? এই যে কোমার মধ্যে স্পিচটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর যে ভার্ব দিয়ে কথা বক্তা শুরু করে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব মূলত সেইডটা, কিন্তু দ্য গার্ল সেড এই পুরো অংশটা কিন্তু রিপোর্টিং ভার্বের অংশ। ওকে, তো আমরা এই ন্যারেশন পরিবর্তন করতে যে সমস্ত বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে প্রথমত পার্সন চেঞ্জ, তারপরে টেন্স চেঞ্জ, তারপরে রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, তারপরে মডাল ভার্ব আসলে কীভাবে পরিবর্তন করতে হয়, প্রোনাউনের কেস পরিবর্তন, তারপরে টাইম বা প্লেস, জায়গার নাম, জায়গা যেমন হিয়ার দেয়ার, এগুলা থাকলে কী পরিবর্তন করতে হয়, সময় কোনটা থাকলে টুডে থাকলে দ্যাট ডে করতে হয়, এগুলা পরিবর্তন। তারপর লিঙ্কার্স, যেমন অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট বসে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বসে। তো এই লিঙ্কারগুলো আমরা জানবো। পার্সন চেঞ্জটা কী হয়? যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন, যদি ফার্স্ট পার্সন কোনগুলো? আই, মি, মাই, উই, আস, আওয়ার, মানে আমি সম্পর্কিত, আমি বা আমরা সম্পর্কিত, সবগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে এটা কীরকম? যেমন দেখো, শি সেড টু মি, এটা তো রিপোর্টিং ভার্ব। তারপরে রিপোর্টেড স্পিচের ভিতরে কী রয়েছে? আই হ্যাভ ডান মাই স্টাডি। এই ক্ষেত্রে আই, এটা ফার্স্ট পার্সন। তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন, এই রুল অনুযায়ী, এটা যদি আমি 1 নম্বর রুল ধরি, তাহলে এটা অনুযায়ী কি হচ্ছে যে সেটা হচ্ছে সাবজেক্টকে ফলো করবে। আচ্ছা দেখো, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, কোনটা? শি। আই হচ্ছে শিকে ফলো করবে। শিকে ফলো করে তাহলে কী হবে? দেখো, শি টোল্ড মি। এখন তুমি ভাবতে পারো দ্যাট কই থেকে আসলো? দ্যাট আসলে এই কমার বদলে আসছে। তো এটা পরবর্তী, এটা নিয়ে আলোচনা করা হবে। তারপরে দেখো, আই পার্সন কি? আইটা পরিবর্তিত হয়, কি হয়েছে? সি হয়েছে, কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়েছে। এরপর দেখো, হ্যাভ ছিল হ্যাড হয়ে গেছে। কেন হয়েছে এটা পরবর্তীতে জানবো, এখন শুধু পার্সনটা চেঞ্জ দেখি। এখন মাইও ফার্স্ট পার্সন, তাহলে মাই ছিল, এটাও হচ্ছে শিকে ধরবে, কিন্তু মাই মানে আমার, তাহলে এই অর্থ অনুযায়ী সি মানে তো সে, তাহলে সে তো দেওয়া যাবে না, তাহলে তার দিতে হবে, তাহলে আমার জায়গাতে তার দিতে হবে, তাহলে হার মানে তার। এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে এই ফর্মগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো। এখন দেখো যে রিপোর্টেড স্পিচে যদি এবার ফার্স্ট পার্সন না থেকে সেকেন্ড পার্সন থাকে, ইউর, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, দেখো অবজেক্ট কোনটা? শুরুটা, এই যে এখানে দেখো, সি হচ্ছে সাবজেক্ট শুরুতে বসে, তারপরে হলো ভার্ব, তারপরেই হলো মিটা কিন্তু অবজেক্ট। সব জায়গাতেই একই প্রসেস। তাহলে দেখো এই জায়গাতে
এই জায়গাতে কি হবে যে এখানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা চিনতে হবে। দেখো তো কি আছে এখানে, মাই সিস্টার এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে সেড টু মি আমাকে বললো, তাহলে মি এই যে আমাকে এটা কিন্তু অবজেক্ট। তারপরে ইউ গ্যাভ মি এ প্যান তুমি আমাকে একটা কলম দিলে। তাহলে দেখো ইউটা কি সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন কিন্তু অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে এই গ্যাপটা কিন্তু ভার্বের আগে বসে সাবজেক্ট তারপরে ভার্ব, তারপরে কিন্তু এটা অবজেক্ট। সুতরাং এটা কি সাবজেক্টের অংশে রয়েছে, মিটা কি অবজেক্টের অংশে রয়েছে, তাহলে মি দিয়ে তো শুরু করা যাবে না, মি তো শেষে বসে। তাহলে ইউটা এই অবজেক্টকে ধরবেই, তাহলে ইউ মানে তুমি আর মি মানে তো আমাকে, আর মিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আমি বা আই। তাহলে দেখো এই মিয়ের জায়গাতে এখানে আই করা হয়েছে, তাহলে ইউ থাকার জন্য এটা মিকে ধরছে এবং মিয়ের সাবজেক্টিভ ফর্ম আই বসে গেছে। ঠিক আছে, তারপরে এখানে মি লেখা আছে, দেখো এই মিটা মানে আমাকে, আমি তো আবার ফার্স্ট পারসন, তাহলে এটা কাকে ধরবে, এই যে মাই সিস্টারকে ধরবে। মাই সিস্টার তো একটা মেয়ে, সিস্টার মানে বোন, তাহলে সে একজন মেয়ে, তাহলে মেয়ের বদলে সি বসবে। কিন্তু এই যে মি এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে বসছে, সি মানে সে আর হার মানে তাকে। তাহলে এখানে সাবজেক্টের পরে সাবজেক্ট এবং ভার্ব, দেখো সাবজেক্ট শুরুতে বসছে তারপরে ভার্ব বসছে, এটা তো অবজেক্ট ফর্মে অবজেক্টিভ ফর্ম বলবে, এই জন্য এখানে হার। এরপরে দেখো যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন হয়, কি হয় থার্ড পারসন, এটা ছিল সেকেন্ড পারসন আর এটা হবে কি থার্ড পারসন। যদি থার্ড পারসন হয় তখন থার্ড পারসনের কোনো পরিবর্তনই হয় না। যেমন দেখো হি সেড টু দ্যাম, সে তাদেরকে বললো হি হ্যাজ ইটেন রাইস, তাহলে হি টোল্ড দ্যাম দ্যাট হি হ্যাজ ইটেন রাইস, তাহলে এটার কোনোই পরিবর্তন হলো না। এবার আসো টেন্সের পরিবর্তন। দেখো টেন্সের পরিবর্তন শেখা কেন জরুরি, এখানে দেখো হ্যাজ ছিল হ্যাড হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই একটা টেন্সের পরিবর্তন। তাহলে দেখো ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রেজেন্ট বা ফিউচার সাধারণত থাকে না রিপোর্টিং ভার্বে। যেমন দেখো এখানে হি সেইজ, সে বলে আই লার্ন ইংলিশ, দেখো এখানে সেইস, সে থেকে সেইস আসছে, তার মানে এই সেটা কিন্তু ভার্বের এক নাম্বার। দেখো সে, তারপরে সেইড, তাহলে এটা হলো এক নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। এখানে কি সে দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ছিল 1 নাম্বার। তাহলে ভার্বের 1 নাম্বার মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলোর টেন্সের পরিবর্তন হয়। যেমন হি সেজ দ্যাট কেন হলো, কারণ এই যে কমা উঠে গিয়ে দ্যাট হয়েছে। তারপরে হি লার্নস ইংলিশ, দেখো এখানে লার্ন ছিল, এখানেও লার্নস দেওয়া হয়েছে। এস কেন দেওয়া হয়েছে, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আসলে পরিবর্তন হয় নাই। কারণ দেখো এই যে লার্ন, দেখো লার্নের হচ্ছে এটা হলো 1 নাম্বার, লার্ন 2 নাম্বার, আর এই লার্ন হচ্ছে 3 নাম্বার। তাহলে অ্যাকচুয়ালি কি হইলো, কোনো পরিবর্তন হয় নাই। লার্ন 1 নাম্বারে ছিল, এখানে এসেও 1 নাম্বার, তার মানে ওটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তেমনইভাবে যদি হচ্ছে ফিউচার টেন্স হয়, যেমন আই উইল সে টু ইউ আই লাভ মাই প্যারেন্টস, এই ক্ষেত্রেও লাভড কিন্তু হলো না, ভার্বের 1 নাম্বারই থেকে গেল এখানে। সুতরাং এখানে যদি সে বা উইল সে এই সমস্ত কিছু থাকে তাহলে তোমার এই রিপোর্টেড স্পিচ পরবর্তীতে ইনডিরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। এখন দেখো সাধারণত এই জায়গাতে সে বা উইল সে থাকে না, থাকে কি, থাকে হচ্ছে সেইড, কি থাকে, সেইড থাকে। তাহলে সেইড যদি থাকে তাহলে কি হবে, সেইড থাকলে কি হবে, দেখো এই নিচের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। যদি ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, হ্যাঁ রিপোর্টিং ভার্বে যদি সেইড থাকে, এটা কি বললাম সেইড, এটা যদি থাকে তো তাহলে কি হবে, তাহলে ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের 1 নাম্বার, তাহলে ওটা ইনডিরেক্ট করার সময় ভার্বের 2 নাম্বার হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি হচ্ছে, এখন দেখো আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের 1 নাম্বারের সাথে কি আইএনজি, ভাবে 1 নাম্বারের সাথে আইএনজি, এই জিনিসটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে চেঞ্জ করে করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস, কি করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার, তাহলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার হয়ে যাবে। কী হবে হ্যাড প্লাস
ভার্বের 3 নাম্বার, মানে পাস্ট পারফেক্ট হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কী হবে? হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এখন এগুলা তো প্রেজেন্টের যা আসলো হুবহু পাস্টের ওটাতে পরিবর্তন হলো। এখন যদি হয় পাস্ট ইনডিফিনিট, মানে শুরুতেই থাকলো ভার্বের 2 নাম্বার ইনডিরেক্টেই, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, মানে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড প্লাস V3 যদি থাকে তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, ওইরকমই থেকে যাবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে তো হ্যাড বিন থাকবে ভার্বের সাথে আইএনজি, তাহলে ওটা অপরিবর্তিত থাকবে, ওটাও যা আছে তাই, হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন একটা এক্সাম্পল দেখো, হি সেড আই রাইট এ বুক। তাহলে দেখো এখানে হি সেড কমা উঠে কি হয়ে গেল দ্যাট, এরপরে আই যেহেতু ফার্স্ট পারসন এটা সাবজেক্টকে ধরবে হিকে, তাহলে আইটা হয়ে গেল হি। রাইট, রাইট হচ্ছে ভার্বের 1 নাম্বার, রুট হচ্ছে ভার্বের 2 নাম্বার, তাহলে ভার্বের 1 নাম্বার থাকলে ভার্বের 2 নাম্বার। এ বুক, এ বুক। তারপরে হি সেড আই অ্যাম রাইটিং এ বুক, তাহলে হি সেড এই কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে আই অ্যাম, তাহলে আইটা ফার্স্ট পারসন হয়ে যাবে হি, তাহলে হয়ে গেল হি। তারপরে অ্যাম ইজ আর, এটার পরিবর্তে দিতে হবে কি ওয়াজ ওয়ার, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে অ্যাম ইজ আর থাকলে হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে আমি ওয়াজ দিলাম, তারপরে বাকিটা একই। এখন দেখো হি সেড, এটা কি হইতে পারে? তাহলে কি হবে এটা? হি সেড কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে হি হ্যাভ ছিল হয়ে যাবে হ্যাড রিটেন এ বুক। ঠিক আছে, তারপর দেখো হি সেড শি হ্যাজ বিন রাইটিং এ বুক, তাহলে এটা কি হবে? হি সেড, আবারও হি সেড, তারপরে কমা উঠে গিয়ে দ্যাট। এবার দেখো শি আছে, শিটা কিন্তু থার্ড পারসন, থার্ড পারসন থাকলে পার্সনের কোনো পরিবর্তন হয় না, তার মানে আমি শি দিব এখানে, শি। এখন হ্যাজ বিন, হ্যাজ বিন থাকলে করতে হবে হ্যাড বিন, তারপরে যা আছে তাই। ওকে, তারপরে দেখি শি সেড আই রুট আ নোভেল। এখন এটা কি করব? এটা শি সেড, তারপরে কোমা উঠে গিয়ে দ্যাট, তারপরে আই দেওয়া আছে, আই হচ্ছে কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন এই সাবজেক্টকে ধরবে, তাহলে সাবজেক্ট ছিল শি, দিব শি। তারপরে রোট, রোট কিন্তু ভার্বের 2 নাম্বার, রাইট 1 নাম্বার, রোট হচ্ছে ভার্বের 2 নাম্বার। ভার্বের 2 নাম্বার থাকলে ভার্বের এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট করতে হবে, তারপর ভার্বের 2 নাম্বার থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, তাহলে রোট রিটেন, রিটেন আ নোভেল। এরপরে দেখো ইউ সেড, এবার কি ইউ সেড, ইউ সেড দ্যাট। তারপর দেখো দে, দে কিন্তু থার্ড পারসন, এখানে দেটা থার্ড পারসন, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, তাহলে দেই থাকবে। এরপর দেখো ওয়ার, ওয়ার কি ওয়ার টিচিং, দেখো ওয়ার টিচিং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাহলে ওয়ার থাকলে করতে হবে হ্যাড বিন, হ্যাড বিন, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল টিচিং ইংলিশ। ওকে, এরপর আসি হি সেড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি সেড, তারপর কি দ্যাট, হি আছে তার মানে এটা চেঞ্জ হবে না, থার্ড পারসন। হ্যাড ডান, দেখো হ্যাড ডান, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার থাকলে কোনোই পরিবর্তন হয় না, কারণ এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই হয়। তারপরে দেখো শি সেড আই হ্যাড বিন রাইটিং এ লেটার, দেখো হ্যাড বিন থাকলে এটাও কোনো চেঞ্জ হয় না, কারণ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হবে না, তাহলে আমি শি সেড দিব, ওটাও কোনো টেন্স চেঞ্জ হবে না, বাদ বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে। শি সেড দ্যাট, আই দেওয়া আছে, আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট শি, শি দিব, তারপরে চেঞ্জ হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই ক্লাসের এই পর্যায়ে পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী
ভিডিও দেখার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।